আমি অ্যারো চিহ্নের মাধ্যমে এটাকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি এটাকে এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমরা ফুল গাছ লাগাবো। কি লক্ষণ আমরা এখানে গিয়ে ম্যাটেরিয়াল দিব আস্তে আস্তে। ঠিক আছে, তা আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখানে ফুল গাছ লাগিয়ে দেবো। সেজন্য আমি কোথায় যাব, আমি এখানে অ্যারোতে ক্লিক করে তারপর এখানে আমি যাব, এই যে গাছ আছে, ঠিক আছে, এখানে গিয়ে আমরা কি রকমের গাছ চাচ্ছি, ঠিক না, এখানে গিয়ে আমি যেহেতু ফুল গাছ চাচ্ছি, যে ফ্লাওয়ার, আমি ফ্লাওয়ারে যাব। ফ্লাওয়ারে যাওয়ার পর বিভিন্ন ফ্লাওয়ার আসবে। ঠিক আছে, ধরুন আমি এটা দিব। এটা দেওয়ার পর আমরা এটাকে একটু গড়িয়ে নিব যাতে আমাদের দিতে ভালো হয়। ঠিক আছে, ওকে, আমরা এটাকে ঘুরিয়ে নিব। ওকে, এই যে, তারপর আমরা এটাকে এইভাবে ফুল গাছ লাগিয়ে দেব। ঠিক আছে, আপনাদের পছন্দ মতো আপনারা যত সময় দেবেন অত শিখতে পারবেন। ঠিক আছে, ধরুন এখানে আমরা ভ্যারাইটিস ফুল গাছ দিয়ে দিব। আমি এখানে অ্যাপ্রক্সিমেট দিচ্ছি, আপনারা জুম করে সাথে সাথে লাগিয়ে দেবেন। তো এত সময় যদি দেই তাইলে তো আসলে ভিডিও করতে অনেক সময় লাগবে, ঠিক না, এই জন্য আমি অ্যাপ্রক্সিমেট, আপনারা জুম করে করে কাছে কাছে দিয়ে দেবেন। তারপর আমি এখানে ফুল গাছ চেঞ্জ করব, ধরুন আমি এই ফুল গাছটা দেব। তারপর আমরা এরো পাল্টিয়ে দেব। এরো পাল্টিয়ে এটাকে আমরা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আমরা এইভাবে, আচ্ছা, আমরা ওয়েদারটা একটু ঠিক করি। ঠিক আছে, সেজন্য আমাদের এখানে যাইতে হবে যে সানটা আমরা কি করব, এখানে গিয়ে আমরা এখানে ধরে সান ডিরেকশনটা চেঞ্জ করলে, এই যে আমরা একটু ডিরেকশনটা চেঞ্জ করে দিই। এই যে এখন আমরা মোটামুটি দেখতেছি, ঠিক না, আমরা যে দেখতে পারি, সেজন্য আমি আবার এখানে আসব। এখানে এসে আমি অ্যারোতে দিয়ে তারপর আমি আবার এখানে এই গাছগুলি দিয়ে দিই। ঠিক আছে, আপনারা জুম করে করে অনেকে বুঝতে পারেন না, জুম মানে কি, এই যে এটাকে কাছে নিয়ে এসে এই যে আপনি প্রেস করে উপরে উঠাবেন। ঠিক আছে, উপরে উঠিয়ে এই যে কাছে এনে সুন্দরভাবে গাছ লাগিয়ে দেবেন। আমি তো দূর থেকে দিচ্ছি, ঠিক না, সুন্দরভাবে আরও কাছে আনতে পারবেন একবার। আপনি যত এক্সপার্ট হইবেন অত আপনার কথা লোমিয়ন শুনবে। ঠিক আছে, আপনি এটাকে উপরে উঠিয়ে এখন একবারে আরও কাছে আনতে পারবেন, একবারে এখানে আপনি দিতে পারবেন। ঠিক আছে, যেমন আমি এখানে দিচ্ছি, অ্যাপ্রক্সিমেট দিয়ে দিচ্ছি, যেহেতু অনেক টাইমের ব্যাপার। আমি একটু ফুল গাছের ভেরিয়েশন আনবো। ঠিক আছে, সেজন্য আবার আমি এখানে যাব। এখানে গিয়ে মনে করেন এখানে অনেক অপশনস আছে। ঠিক আছে, অনেক রকমের ফুল গাছ আপনি দিতে পারবেন, এগুলোর সবগুলো আপনারা ট্রাই করবেন। ঠিক আছে,
ওকে, আমি আরও ভেরিয়েশন আনতে চাচ্ছি। আমি এটাকে এভাবে নিয়ে নেব, নিয়ে আমি এখানে যাব, এখানে গিয়ে মনে করেন আমি এটা দিব, এভাবে আপনারা ধৈর্য ধরে দিবেন। মানে যেহেতু আসলে ভিডিও আপনারা দেখেন না, কষ্ট করে ভিডিও বানাই কোনো লাভ নাই। 1 মিনিট 2 মিনিট দেখার পর সবাই চলে যায়, ঠিক না? 1 মিনিট 30 সেকেন্ড দেখার পরে আর ওই যে হওয়া যায় না। আচ্ছা, আমি এখন কোথায় যাব? আবার এখানে যাব, এখানে গিয়ে আমার আরও অপশনস আছে, ঠিক আছে? যেমন আমি এখানে গিয়ে আরও অপশনস পাবো, এই যে এখানে গিয়ে আরও অপশন পাবো, এই যে আমি এটা দিতে চাচ্ছি। এই যে এইগুলো দিয়ে আমি, এইগুলো জায়গা বেশি দখল করে, এইগুলো দিয়ে আমি এটাকে বড়াই ফেলবো, ঠিক আছে? আমি এটাকে ঘুরিয়ে নিব অ্যাপ্রক্সিমেট, ঘুরিয়ে নিয়ে এখানে আমি আরও ভেরিয়েশন চাচ্ছি, ঠিক আছে? আমি এটা চাচ্ছি কালার চেঞ্জ চাচ্ছি, তারপর আমি এটাকে এখানে দিব, এটাকে এখানে দিব, এভাবে অ্যাপ্রক্সিমেট আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে? আমি এটাকে নিচে নামাচ্ছি, এটাকে নিচে নামাচ্ছি, নিচে নামে আমি আবার এখানে যাব, এখানে গিয়ে আমি আরও চেঞ্জেস চাচ্ছি, ঠিক আছে? সেজন্য আমি এখানে যাব, এখানে গিয়ে আমি মনে করেন এটা দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমার এক সাইড হয়ে গেল। তারপর আমি এই সাইডও ওইভাবে দিয়ে দিব, মানে আমি আর সময় বেশি নিতে চাচ্ছি না, ঠিক আছে? আপনারা তো দেখবেন না, এত দূর মনে হয় কেউই দেখবে না। যারা যারা ফুল ভিডিও দেখবেন ভিউয়ার্স, একটু কমেন্টস করেন তো, তাইলে বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিও দেখতেছেন, ঠিক আছে? একেবারে A to Z। এই যে আমি এখানেও ভেরিয়েশন আনতে চাচ্ছি, যেমন আমি এখানে এটা দিয়ে শুরু করতে চাচ্ছি, তারপর আমি এটা দিব, আমি এটা দিব, আমি আবার চেঞ্জ করতে চাচ্ছি, যেমন আমি এই স্লাইডে চলে যাব বা এইসব স্লাইডে যাব, স্লাইডে গিয়ে আমরা এগুলো দেখি, আমরা এগুলো কাছে নিয়ে আসবো, সেজন্য প্রেস করে আমি এটাকে আবার কাছে নিয়ে আসবো, কাছে নিয়ে এসে আবার সানডারে ঘুরেই দেব, সান ঘুরেই দিলে আমরা ইজিলি দেখতে পাবো, ঠিক আছে? আমরা এখানে সানটা ঘুরিয়ে দিচ্ছি, আচ্ছা আমি এরকম রাখছি। রাখার পরে আমরা এখানে একটু বড়গুলি দিয়ে দিব, ঠিক আছে? আমি এখানে গিয়ে অ্যারোতে প্রেস করে আমি এখানে গিয়ে যেমন এইটা দিব, এইটা দেওয়ার জন্য আমরা এখানে
এগুলো আমরা দেখতেছি কি যে ছোট, হাইট ছোট, এগুলো আমরা স্কেল করতে পারি। স্কেলের জন্য আমরা কই যাব, এই যে এখানে সাইজ অবজেক্ট আছে, এখানে গিয়ে আমরা এগুলো এভাবে বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, এখন তো সময় অল্প, এজন্য এত ডিটেলস দেখাচ্ছি না। আচ্ছা, আমি আবার এখানে যাব, এখানে গিয়ে এটার ভিতরে যাব, এটার ভিতরে গিয়ে আমি দেখি এইগুলো দিয়া ওকে, আমি এইগুলো দিয়ে দিব। এখন আমি এটাকে ঘুরিয়ে নেব। ঠিক আছে, ওকে, ঘুরিয়ে নিয়ে আমি এটাকে উপরে উঠাবো, উপরে উঠিয়ে আমি এটাকে কাছে নিয়ে আসবো। ঠিক আছে, কাছে নিয়ে এসে আমি এখানে আবার প্রথমে যাব, প্রথমে গিয়ে এইটা দিয়ে দেব। এখন আমি এখানে যাব, এভাবে আপনারা ভ্যারাইটিস দিয়ে নেবেন। ঠিক আছে, আমরা এভাবে জুম করে দিতে পারি, যেমন আমি এই একটা দিব। এখন আমি জুম দেখাচ্ছি না আসলে। ওকে, এখন আমি এখান থেকে বের হয়ে যাব। ঠিক আছে, তারপর আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে এখন আমি ক্যামেরা ভিউতে যাইয়ে দেখি কোনো পরিবর্তন আসছে কিনা। আমি এখান থেকে যদি এটা দেখি, এখন আমি দেখতেছি মোটামুটি একটা পরিবর্তন আসছে। ঠিক আছে, এখন আমি আর এখানে ফুটপাথটা ক্লিয়ার করে আমি এদিকে গাছপালা দিয়ে রেন্ডার দিয়ে দেবো। এত সময় আসলে নিচ্ছি না আমি, সমস্যা নাই আপনাদের। আচ্ছা, আমি এখানে যাব, এখানে গিয়ে আমি এটাকে উপরে উঠাবো, সেজন্য প্রেস করতে হবে। ঠিক আছে, প্রেস করে আমি এটাকে কাছে নিয়ে আসবো। কাছে নিয়ে এসে আমি এটাকে উপরে উঠাবো, উপরে উঠিয়ে আমি এটাকে ম্যাটেরিয়ালে যাব। এখান থেকে এই যে ম্যাটেরিয়ালে গিয়ে আমরা এখানে এই ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে দেব। ঠিক আছে, এখানে আমি আউটডোরে যাব, আউটডোরে গিয়ে আমি এখানে ফুটপাথের দেখে কিছু ম্যাটেরিয়াল দেওয়া যায় কিনা, এটাই রাখছি আমি, যেহেতু সময় স্বল্পতার কারণে এটাই রাখছি। রাখার পরে এখন আমি গাছপালা দিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা, আমি ক্যামেরায় যাই, ক্যামেরায় গিয়ে কোথায় গাছ দিতে হবে আমি মনে প্রথম পিক থেকে কনসিডার করি। প্রথম পিকে আমার এই পাশে এবং এই পাশে গাছ দিতে হবে, আর বাকিগুলো তো আমরা দেখতেছি না। ঠিক না, তা আমি এখান থেকে এখানে যাব, এখানে গিয়ে আমি আরও কিছু এখানে যাই, এখানে গিয়ে আমি আরও কিছু গাছ নিই। ঠিক আছে, সেটার জন্য আমরা এটায় যেতে পারি, প্ল্যান্টে গিয়ে আমরা এইটা দিতে পারি। ঠিক আছে, সেজন্য আমি এটাকে উপরে উঠাবো, প্রেস করে উপরে উঠিয়ে আমি এটাকে কাছে নিয়ে আসবো, একটু কাছে নিয়ে এসে আমি এটাকে এখানে দিব, কাছে নিয়ে আসবো। কাছে নিয়ে এসে আমি এটাকে এরো দিয়ে এখানে আনবো, আনার পরে আমি এখানে এই গাছটা দিয়ে দিব, এই গাছগুলো দিয়ে দেব।
আমি এটাকে নিচে নামাচ্ছি, নিচে নামিয়ে আমি এটাকে এখানে অ্যাপ্রক্সিমেট কিছু দিয়ে রাখছি আস্তে। ওকে, এখন আমি ক্যামেরা ভিউতে আসি। একটু ক্যামেরা ভিউতে এসে এখন আমি দেখতেছি যে আমার একটু পরিবর্তন আসছে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আমি এই পাশে গাছ দিব এবং এই পাশে গাছ দিব। সেজন্য আমি এই গাছে প্ল্যান্টে যাব, প্ল্যান্টে গিয়ে আমরা এখন একটু গাছ বড় বড় দিব, ঠিক আছে। আচ্ছা, আমার পিসি কনফিগারেশন তো আসলে ভিউয়ার্স আপনারা জানেন, আগেও বলছি আপনাদের, যেটা খুবই লো। তাই জন্য আমরা গাছগুলো একটু কমাই দিব, কারণ এই গাছে আসলে রেন্ডারিংয়ে ঝামেলা করতে পারে। সেজন্য আমি এটাকে একটু এটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে এটাকে আমি এদিকে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি ক্যামেরায় যাই, দেখি কি হলো। ক্যামেরায় গিয়ে আমরা এটাকে যখন দেব তখন আমি দেখতেছি এখানে আমার আসলে গাছের জন্য কিছু দেখা যাচ্ছে না, না। সেজন্য আমি কি করতে পারি, আমার ক্যামেরাটা ঘুরিয়ে দিই, উপরে উঠাই, কি প্রেস করে উপরে উঠাই, না উপরে উঠাই নিচেই নামাই। আচ্ছা, আমি এখানে গিয়ে এই গাছগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে। এই গাছটা আসলে ঝামেলা করতেছে, সেজন্য আমি কোথায় যাব, আমি এখানে এটার ভিতরে যাব। এখানে গিয়ে এই যে ডিলিট অপশনস আছে দেখছেন, ওকে। তারপর আমি এখানে আর একটু দূরে গাছ নেব, যাতে আমার বাউন্ডারি ওয়ালটা দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে গাছ নিচ্ছি, জন্য আমি এখানে যাবো, এখানে কি এখানে দূরে গাছ নেব, এবং এই পাশে আসবো, এই পাশে এসে আচ্ছা আমি এইভাবে ক্যামেরাটা নিচ্ছি।
আমি এখানে ক্যামেরায় যাব, ক্যামেরায় গিয়ে আমি এই ভিউটা নিব, যে ভিউটা আমি নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে একটু কাছে নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, কাছে নিয়ে এসে আমি একটু উপর উঠিয়ে দিচ্ছি প্রেস করে, উপরে উঠিয়ে তারপর আমি এখানে একটা ক্যামেরা নিচ্ছি, ঠিক আছে। ক্যামেরা নেওয়ার পর আমি স্টাইল বিল্ডে যাব, স্টাইল বিল্ডে গিয়ে আমি এখানে কিছু গাছ দিব, ঠিক আছে। যেমন আমি এদিকে এই গাছটা দিতে পারি। আমি এখানে বিভিন্ন রকমের গাছ আছে আমাদের। আচ্ছা, আমি এটাকে এই পাশেও আমি কিছু গাছ দিব, সেজন্য আমি এই পাশে যাচ্ছি, ঠিক আছে। ওকে, যাওয়ার পর আমি এই পাশেও কিছু গাছ দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি এখানে ক্যামেরায় যাচ্ছি, ক্যামেরায় গিয়ে আমি এখানে যাব, এখানে গিয়ে আমি এইরকম একটা ভিউ নিচ্ছি, ঠিক আছে। আমি এই গাছগুলো কেটে দেই, কারণ এই গাছগুলো একটা ঝামেলা তৈরি করতেছে। এইগুলো আমরা কেটে দিব, সেজন্য আমার কোথায় যাইতে হবে, এখানে যাইতে হবে। এখানে গিয়ে আমরা এখানে ডিলিট অপশন দিব, অপশন দিয়ে আমরা এগুলি আসলে ডিলিট দিতে পারবো। ডিলিট দেওয়ার পর এখন আমরা ক্যামেরা ভিউতে আসি। ক্যামেরা ভিউতে আসার পর আমি দেখতেছি যে আমার এদিকে কিছু গাছ লাগবে এবং এদিকে কিছু গাছ লাগবে। তা আমি বেশি গাছ দিচ্ছি না ভিউয়ার্স, কারণ আসলে আমার পিসির তো আপনাদের আগেও বলছি যে আমি আমার পিসিটা একেবারে লো কনফিগারেশন, ঠিক আছে। যদি ক্র্যাশ করে তাইলে ঝামেলায় পড়ে যাবো আবার। সরি, আমার এখান থেকে বের হতে হবে। বের হয়ে আমি এখানে আবার যাব, এখানে গিয়ে আমি একটু এই জঙ্গল গাছ দিয়ে দেবো, ঠিক আছে। আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে দেখি এটা দিয়ে কেমন লাগে। ওকে, থাক। এখন আমি ক্যামেরায় যাচ্ছি, ক্যামেরায় গিয়ে এখন আমি এই ভিউটায় যাচ্ছি, এই ভিউটায় গিয়ে এখন আমি দেখতেছি যে মোটামুটি একটা লাইনে আসছে, ঠিক আছে। তা আমি আবার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। 10টায় পারবেন না? হ্যাঁ, আচ্ছা, এটা ওই 10টার সময় লিঙ্ক দিন, ওই সময় আপনি নোট করে রাখেন কি কি সমস্যা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে কিছু মানুষ দিতে চাচ্ছি। আসলে ভিডিওর কনসেন্ট্রেশনটা আমিও হারাই ফেলছি। আমি এখানে ভিতরে যাই, ভিতরে গিয়ে আমি এটাকে আচ্ছা, আমি আর কিছু দিতে চাচ্ছি না, আমি ডাইরেক্ট রেন্ডারে যাব। রেন্ডারে গিয়ে আমি এখানে এই পিকটা নিব, পিকটা নেওয়ার পরে আমি এখন রেন্ডার কিসে দিতে চাই। ভিউয়ার্স, আমার পিসি যেহেতু লো কনফিগারেশন, আমি এখানে ডেস্কটপ মোডে দেব। ডেস্কটপ মোডে দিয়ে আমি এখানে লিখব ফাইনাল রেন্ডার, ঠিক আছে। ফাইনাল রেন্ডার আজকের তারিখটা দেব খুঁজে পাওয়ার জন্য, 28/10/2023, ঠিক আছে। ওকে,
এবার আমি এটাকে ইন্টারপ্রেস করে দেব। ইন্টারপ্রেস করলে ও 16 সেকেন্ড টাইম নেবে, ঠিক আছে। ওকে, টাইম নেওয়ার পর আমাদের কি হয়েছে এটা আমরা দেখব। এই যে এটা হবে মেবি, এই যে এরকম একটা ভিউ আসছে, ঠিক আছে। এরকম একটা ভিউ আসছে। আপনারা আরও ভালো ভিউ আনতে পারবেন। যেমন আমি এই একটা নিলাম এবং আরও 2-3টা নিব, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি তো ক্যামেরা সেটিং করে রাখছি, ঠিক না? এই জন্য আমরা আগে ক্যামেরা সেটিং করব। যেমন আমি এই একটা রাখছি, এই একটা রাখার পরে আমি এটাকেও দিতে চাচ্ছি। এটাকে দিয়ে আমি দেব যেমন এই ফাইনাল প্রজেক্ট দিয়ে আমি এটাকে 0-2 দিচ্ছি, যে 2টা 1, এটাকে আমরা 0-2 দিচ্ছি। 0-2 দেওয়ার পর আবার 16 সেকেন্ড টাইম নেবে। তার মানে যদি এইটা আমরা স্কেচআপে রেন্ডার দিতাম বেরিতে, এটা কিন্তু 3-4 দিন টাইম লাগতো। এবং এরকম আমরা আরও সুন্দর করা যায়। একটা রেন্ডার দিতে মিনিমাম 2 দিন 1 দিন টাইম লাগে, কারণ আপনার অনেক ইস্যুস আছে, ঠিক আছে। আপনার মন মানসিকতা এক এক সময় এক এক রকম হবে, তাই ভিউতে তো আর এত, আপনাদের ভিডিওতে তো আর এত কিছু দেখান যায় না, ঠিক না? আচ্ছা, আমরা এখন আবার এটা দেখি এটা কেমন হলো। যেমন আমি এই যে দেখুন মোটামুটি ভালোই আসছে, ঠিক আছে। এই যে তারপরে আমরা দেখছিলাম এইটা, এই যে এটাও ভালো আসছে, তার মোটামুটি আসছে। আমার তো ভালো হবে না, কারণ আমি তো, তারপর আমি এটা নিব। এটা নেওয়ার জন্য আমরা একটু, আচ্ছা যেভাবে আছে এভাবেই থাক, এটা আমরা মডিফাই করতে পারি। এটারে আমরা আবার এখানে আমরা শুধু 3 লিখে দেব, ঠিক আছে। 3 লেখার পর এটা আজকে হ্যান্ড ওভার করতে হবে, তো তারপর উনি তো এমনও কারেকশন দেবে, সেই জন্য আমি আর এডিট করতেছি না। আর একটু কাজে ভুল হয়েছে, কি ভুল হয়েছে এটা দেখি আপনারা বলতে পারেন কি না। আর যে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন সে একটু বলবেন প্লিজ, ঠিক আছে। এই যে এটা হয়ে গেল। তারপর আমরা রুপটপটা নিব। রুপটপটা আমরা এভাবেই নিচ্ছি যেভাবে আছে। নেওয়ার পরে আমি এখান থেকে, আসলে আমার মন মানসিকতা ভালো নাই, এখানে যাব। এখানে গিয়ে আমরা এখানে, যেমন আমি এখানে 4 দিচ্ছি, ওকে 4 দিলাম। 4 দেওয়ার পর আবার আসবে এরকম। তারপর আমি এটা নিয়ে দেখি এটা কেমন হলো। এটা নেওয়া যায়, আমি এটা নিব, এটাও আমরা দিব। যেমন আমি এটাকে দিয়ে, এটা 4 নিয়েছি, আমরা এখানে দিব 5, ঠিক আছে। আমরা এখানে 5 দিব, 5 দিয়ে এটা দিব। তারপর আমরা ফাইনালি এইটা নিব। এটা নেওয়ার পরে আমরা এটাকে আবার ডেস্কটপ মোডে দিয়ে আমরা এটাকে লিখব। যেমন আমি এটাকে লিখতে পারি 6, ঠিক আছে। 6 লেখার পর এটাকে আবার ওকে দিব, ঠিক আছে। ওকে, হয়ে গিয়েছে ভিউয়ার্স। এখন আমরা পিকগুলো আগে দেখি, দেখেন মানে কি, মানে কতটুকু সময় লাগলো, ঠিক না।
আমি এখানে 28 দিয়ে পারলে সেভ দিয়ে আমি কোনগুলো এগুলো আমি এখানে নিচ্ছি, যেমন এটা আমি নিচ্ছি, এটা আমি নিচ্ছি। এই যে এখন আমি এটার ভিতরে ঢুকে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন যে আমি অল্প সময়ের ভিতর কীভাবে নিলাম, দেখছেন? সরি, এটা চলে আসলো আবার। আমি এটার ভিতর কয়টা নিয়েছি, এই যে হ্যাঁ, এই যে দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, দেখছেন কতটুকু টাইম লাগলো। তা আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন আসলে কিভাবে সহজে লুমিয়নে কাজ করা যায়। আর এতটুকু ভিডিওতে আসলে এগুলো দেওয়া পসিবল না, ঠিক আছে? আমি ফাইলটা সেভ দিচ্ছি না, এটা একটা ডেমো রেন্ডার ছিল। আরও ভালো হইলে কি হইতো এটা আপনারা বুঝতে পারছেন। আমি এটাকে বা সেভ দিয়ে দেখি, কারণ দরকার হইতে পারে। না, আমি এটাকে 28 এটা দিয়ে সেভ দিলাম। সেভটা কোথায় দিলাম তাও তো খেয়াল নেই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা বেশি বেশি ছড়িয়ে দেন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাভ এ নাইস ডে।